প্যানভিশন টিভি প্রেজেন্টস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নিয়মিত গান শেখার আসর সুর আঙিনাতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্যানভিশন টেলিভিশন এই গান শেখার আয়োজন করেছে। যারা আমাদের সাথে স্টুডিওতে থাকে কিছু শিক্ষার্থী এবং সেটের সামনে যারা তোমরা অবস্থান করো, সকলকে নিয়ে আমরা গান শেখার এই আয়োজনটা করেছি। আমরা এখানে একটা গান এখানে পরিবেশন করি, সকলে গান গাওয়ার চেষ্টা করি, শেখার চেষ্টা করি এবং সাথে সাথে গানের যে সমস্ত গ্রামার এবং গানের তাল লয় বিভিন্ন বিষয় এবং গানটা কিভাবে গাইতে হবে এবং কিভাবে একজন শিল্পী নিজেকে গড়ে তুলবে, তার গলা সুন্দর করবে, সে সকল বিষয়ে আমরা এখানে কিছু নির্দেশনা দিয়ে থাকি। তা আজকে যারা আমাদের সাথে আছে আজকে সেটে, ওদের সাথে হয়নি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলের গলা তো ভালো? আচ্ছা, ঠান্ডা লাগবে না? হ্যাঁ, তা চলো তাহলে আমরা এই পরিচিত হয়ে নিই এদের সাথে। আমার ডানে থেকে শুরু করি। তোমার নাম বলো? আমার নাম তাহসিন আফরোজ। তাহসিন আফরোজ, খুব সুন্দর নাম। হ্যাঁ, তোমার নাম বলো? আমার নাম আনিশা তাহসিন। আনিশা তাহসিন। আনিশা তাহসিনের পর এবার তোমার নাম বলো? আমার নাম হুমায়রা। হুমায়রা, বাহ চমৎকার নাম। তোমার নাম বলো? আমার নাম সাদিকা। সাদিকা। তোমার নাম বলো? মারিয়াম নুররাদিয়া। মারিয়াম নুররাদিয়া, চমৎকার। আমরা আজকে আমাদের শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়ে নিলাম, ওদের সকলের নাম জানলাম। তারপরে আমরা এখন ওদের সাথে আমরা গানের প্র্যাকটিসটা করব, ঠিক আছে না? তোমরা সকলে গানের জানো। আজকে যে গানটা দেওয়া হচ্ছে সেটা হলো বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, তাই না? কি চমৎকার একটা গান। এই গানটা লিখেছেন কে বলো তো? আনোয়ারুল ইসলাম, খুব চমৎকার। আর এই গানটা সুর করছে কে জানো নাকি? কে? গোলাম মাওলা। আচ্ছা ঠিক আছে, এই গানটা আমি সুর করেছি। আলহামদুলিল্লাহ, এটা একটা চমৎকার গান। যে আনোয়ারুল ইসলাম উনি একজন খুব ভালো একজন গীতিকার, ওনার অনেক গান আমি সুর করেছি। হ্যাঁ, উনি বৃদ্ধ মানুষ, রেডিওর গীতিকার উনি। আর আমরা এখন এই গানটা, আমার আনোয়ারুল ইসলাম সাহেবের প্রথম যে গানটা আমি শুরু করেছি সেটা হলো এটা। এই গানের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয়। তো বুলবুলি তুই কোথায় পেলি, আমরা এই গানটা আজকে শিখবো ইনশাল্লাহ। আর যারা তোমরা সেটের সামনে আছো, তোমরা একটু সতর্ক হও। দেখো, আমরা যখন গানটা গাইবো তোমরা আমাদের গানের কথাটা খেয়াল করে আমাদের সাথে গলা মিলিয়ে তোমরা গান গাইবে, ঠিক আছে? তাহলে চলো আমরা গান শুরু করি। বুলবুলি তুই কোথায় পেলে মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলে মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলে মন মাতানো এমন সুর। বলো, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। আবার, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। হ্যাঁ, সবার হচ্ছে না, এটা খেয়াল করো। বুলবুলি তুই কোথায় পেলি, কোথায় পেলি, বুঝতে পারছি কেমন? বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। আবার, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। কোথায় পেলিটা এখনো হচ্ছে না। হ্যাঁ, বুলবুলি তুই, বুলবুলি তুই কোথায় পেলি, হ্যাঁ, কোথায় পেলি, কোথায় পেলি, কোথায় পেলি, কোথায় পেলি, কোথায় পেলি। আবার শোনো,
বুলবুলি তুই কোথায় পেলি, বুলবুলি তুই কোথায় পেলি, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন। ওটা ঠিক কর আগে, 1 2 3 গো। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। বাবা, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। আবার, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস। ব্যাপারটা খেয়াল করে কেমন, আকুল হৃদয় দয়, বুঝছো কেমন, আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস। আবার, আকুল হৃদয় ব্যাকুল করিস। দয়টা একটু হচ্ছে ভাঁজ আছে কেমন, আকুল হৃদয় দয়, কেমন বুঝছো কেমন একটা ভাঁজ আছে না, খেয়াল করো আবার, আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল আবার, করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস। কার সে নামে দিন দুপুর মন মাতানো এমন সুর, বুঝছে কেমন, কার সে নামে, কার সে নামে দিন দুপুর, বুঝছো কেমন, কার সে নামে দিন দুপুর মন মাতানো এমন সুর। কার সে, 1 2 3 গো। কার সে নামে দুপুর মন মাতানো এমন সুর। হয় নাই, হয় নাই, খেয়াল করো, কার সে নামে, কার সে নামে দিন দুপুর, বুঝছে কেমন, কার সে নামে দিন দুপুর মন মাতানো এমন সুর। কার সে নামে দিন দুপুর মন মাতানো এমন সুর। বুলবুলি, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। আবার, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। আকুল, আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস, কার সে নামে দিন দুপুর মন মাতানো এমন সুর। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। আবার, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। বুঝা গেছে, হ্যাঁ এটা খেয়াল করবা, ওইখানে কার সে নামে দিন দুপুর, দুটা ধাক্কা, কার সে নামে দিন দুপুর মন মাতানো এমন সুর। বুঝা গেল কেমন, এটা মাথায় রাখবা। আর দেখি তোমাদের কেমন হলো এই স্থায়ীটা, তুমি বলো। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। সুরটা খেয়াল করো, তোমার সুর কেটে যাচ্ছে। বুলবুলি তুই কোথায় পেলি, এটা বলো। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। মন মাতানো, মন মাতানো এমন সুর, বলো। বুলবুলি তুই কোথায় পেলি
মন মাতানো এমন সুর, মন মাতানো এমন সুর। মন মাতানো এমন সুর। তারপরে আকুল হৃদয়, আকুল হৃদয় ব্যাকুল হয়ে, ব্যাকুল করিস, বলো। হ্যাঁ, আকুল হৃদয় ব্যাকুল করিস, কার সে নামে দিন দুপুর, মন মাতানো। স্কেল চেঞ্জ করে ফেলতেছে। আচ্ছা দাও, ওকে দাও, চলো। আমি সব বলে দিই কেমন, কোথায় হবে? বুলবুলি তুই কোথায় পেলে, এখানে, হ্যাঁ স্কেল এখানে রাখ, বলো। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস, কার সে নামে দিন দুপুর, মন মাতানো এমন সুর। আচ্ছা থামো। এই তাহলে আমরা একটা জিনিস এর আগে শিখেছিলাম, তোমার সেটা হয় না, লয় তুমি নষ্ট করে ফেলেছো। গান হয়েছে, আমরা কি লয়তে গাচ্ছি? বুলবুলি তুই কোথায় পেলি, আর তুমি লয়টা ধীরে করে, বুলবুলি তুই কোথায় পেলি মনমা। আমরা কি এই লয়তে গান গাচ্ছি? তা তো না। তা তোমাদেরকে লয় নিয়ে আমরা এর আগে বলেছি, আজকে আবার একটু বলি। কে বলতে পারে লয় কাকে বলে? গানে গানে একটা লয় বলে একটা ব্যাপার আছে না? লয় কি? তোমরা কেউ পারো না, তাহলে আজকে শিখো, মনে রাখবা, ঠিক আছে? লয় হলো গানের গতি। লয় কি? গতি। আমরা গান দ্রুত গাইতে পারি, অনেক গান আমরা দ্রুত গাই না? চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, এটা কি খুব জোরে গাচ্ছি না? কেউ যে চল চল এভাবে গায়, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, তখন তো গান শেষ। গান আর থাকবে? গান আর থাকবে না। তেমন যেন আরও গান আছে না, যেমন কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল করিল পাট, রক্ত জমাট, সেগুলো একটা আছে না, একটা এই রণসঙ্গীত গণসঙ্গীত গাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে না? তো তুমি যদি এভাবে গাও, কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল করিল পাট, রক্ত জমাট, তখন গানকে আর গান থাকবে? গান মারা যাবে। কি হবে? গান মারা যাবে। সেই জন্য আমরা গান যাতে না মরে, সেই জন্য প্রত্যেকটা গানের একটা লয় আছে, গতি আছে। তো লয় কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। গুড। এই প্রথম লয় হলো হচ্ছে ধীর লয়। কি লয়? ধীর কাকে বলে? আস্তে। ধীর লয়, যে গান ধীরে ধীরে হয়, তাই না? আমরা অনেক গান শুনি না, অনেক ধীরে হয়। হে খোদা দয়াময় বান্দারে আজ দাও সুমতি। এই গান কি দ্রুত গাওয়া যাবে? হে খোদা দয়াময় বান্দারে বলা যাবে? এটা গান আর গান থাকবে না। তাহলে কি করতে হবে? এটা কি গান, এটা কি হয় মোটামুটি বোঝা গেল? ধীর লয়। তাহলে লয়ে যে প্রথম প্রকার, লয় 3 প্রকার বলছি না? তাহলে প্রথম প্রকার কি গেল? ধীর লয়। গুড, মনে থাকবে তো? আজকে যা শিখলে এটার ভুলবা না। আমার ক্লাসে যে একবার শেখে, সে আল্লাহ দিলে এটা ভুলে না, এটা মাথায় থেকে যাবে, দেখবা। এরপরে হলো যে লয়, সেটা হলো মধ্য লয়। কি লয়? মধ্য লয়। মধ্য লয় মানে মিডিয়াম, মিডিয়াম পেস। গতিটা হলো এই মিডিয়াম, অনেক না মানে ফাস্ট না, এবং অনেক স্লো না, ফাস্টও না স্লো না, মিডিয়াম। সেটা কি বলে? কি বলো আমরা? মধ্য লয়। মনে থাকবে? তাহলে প্রথম গেল ধীর লয়, তারপরে মধ্য লয়। মধ্য লয়তেই বেশি গান হয়, অধিকাংশ গান সবই মধ্য লয়। বোঝা গেল? অধিকাংশ গানই মধ্য লয়। তোমরা যত গান প্রায় শোনো, সব গানই প্রায় হচ্ছে মধ্য লয়ের গান আমরা গাই। হ্যাঁ, এইটাও মধ্য লয়ের গান। বুলবুলি তুই
কোথায় পেলি মন মাতানো এমন সুর। এটা না ধীর না ফার্স্ট, এটা মধ্য লয়। গুড, তাহলে আমরা দুইটা শিখে ফেললাম। কি শিখছি বলো? গুড। এই যে একটু বলতে বলতে ভুলে গেলে হবে, ক্লাসে মনোযোগ দাও। আর এরপরেরটা কি? মধুলয়। এরপরটা মধ্যলয়। মধ্যলয় মনে থাকবে তো? জি। গুড। তাহলে এরপরে একটা লয় রয়ে যায়, সেটা কি হতে পারে? কি বলো? এরপরটা কি নাম হবে? ফার্স্ট লয়। আরে পোলাপান তো সব শিখে ফেলছে দেখি। ঠিক আছে, এরপরটা কি? ফার্স্ট লয়। এর আমাদের ভাষায়, বাংলা ভাষায় এটাকে আমরা যদি সঙ্গীতের ভাষায় বলি দ্রুত লয়। কি? হ্যাঁ। আবার ওই যেটা আমাদের বলি না যে ধীর লয়, সেটা আমাদের গ্রামার বইতে, মানে সঙ্গীতের গ্রামার বইতে আর একটা নামেও ডাকে। কি নামে ডাকে? বিলম্বিত লয়। কি নাম? মানে বিলম্ব বলে না, বিলম্ব করে, তুই দেরি করে এলি কেন, এটা কি বিলম্ব বলে না একটা? সেই জন্য ওই লয়টার নামও আর একটা নামে ডাকা হয়। কি নামে? বিলম্বিত লয়। তাহলে ধীর লয় বা বিলম্বিত লয় একটা লয় গেল, দ্বিতীয় লয় হলো মধ্যম লয়, তারপরটা হলো কি? দ্রুত লয়। হবে? একটু পরীক্ষা নিয়ে দেখি ক্লাসে মনোযোগী ছিল কিনা। এইবার তুমি বলো হুমায়রা। ফার্স্ট লয়, সেকেন্ড লয়, থার্ড থার্ড লয়। লয়। ফার্স্ট লয়, সেকেন্ড লয়, থার্ড লয়, এই কি আমি বলছি? আর ওর কি হয়েছে বলো? হয়েছে? তা কি হবে তুমি বলো? ধীর লয়, মধ্যম লয়, ফার্স্ট লয়। ফার্স্ট লয় বলছি, আমি আর একটা শব্দ বলছি। আচ্ছা ঠিক আছে, ওর ওটা মনে আছে, মোটামুটি সিকোয়েন্স মনে আছে, ওইটা অন্য নামে ডাকছে। একটা হলো ধীর লয়, আরেকটা হলো মধ্যম লয়, আরেকটা হলো দ্রুত লয়। ফার্স্টটা কি বলে? দ্রুত। দ্রুত লয়। যাও তো, ওর দেখে এই পাশে এদেরকে দেখে খেয়াল করি। এবার আনিশা, না তোমার নাম? আনিশা, ব্যাপারটা সুন্দর করে বলবা, ঠিক আছে? পুরো ব্যাপারটা, এই লয় কাকে বলে এবং লয় কয় প্রকার, এই লয়ের ব্যাপারটা তুমি বলবা। তোমার থেকে শুরু হয়েছে লয়, মনে আছে? এবার শুরু করো, লয় কাকে বলে আগে এটাতে শুরু করো। গানের গতিকে লয় বলে। লয় প্রধানত 3 প্রকার। ফার্স্টটা হচ্ছে ধীর লয়, সেকেন্ডটা হচ্ছে মধ্য লয়, অ্যান্ড থার্ডটা হচ্ছে দ্রুত লয়। আচ্ছা, এটা খুব তুমি কঠিনভাবে নিচ্ছ কেন? সহজভাবে বুঝো যে এই গতি হলো, আচ্ছা, প্রথম ধীর গতি, তারপরে মধ্যম গতি, তারপরে দ্রুত গতি। মনে থাকবে? এটা তুমি তুমি ক্লাসে পড়াশোনার ভয় আছে নাকি যে একটা ভুল বললেই বেত সাত করে মারবে টিচার? না, দেখে একটা টিচার তোমার তো মারবে না, তা তুমি একবারে বলিষ্ঠ হয়ে বলবা। দেখো ও বলো, ওকে দাও, বলো। লয় গানের গতিকে বলে। লয় 3 প্রকার: ধীর লয়, সেকেন্ড মধ্য লয়, থার্ড দ্রুত লয়। দ্রুত লয়। আচ্ছা ঠিক আছে, তুমি বলো আবার পুরোটা সুন্দর করে বলো। গানের গতিকে লয় বলে। লয় প্রধানত 3 প্রকার, যথা ফার্স্ট লয়, ধীর লয়, সেকেন্ড মধ্যম লয়, থার্ড দ্রুত লয়। দ্রুত লয়। আচ্ছা, এই যে ওরা পারলো না, মাঝে মাঝে বেঁধে বেঁধে গেল, এটা কেন? এটা হলো যে আজকে ওরা নতুন শিখছে, আগামীতে ওরা এই ভুলটা করবে না, ঠিক না? করবো নাকি? গুড। আর এর মাধ্যমে তোমরা যারা সেটের সামনে আছো তারাও কিন্তু পুরো লয়টা বুঝে ফেললে। সবার এইটা এই এই পর্ব যারা দেখবে তারা এটা বুঝে ফেলবে না লয় কাকে বলে, একেবারে পুরো বুঝে ফেলবে লয় কাকে বলে। আর লয়ের জন্য আর একদিন ক্লাস নেওয়া লাগবে না, আশা করা যায়। ঠিক আছে না? গুড। তাহলে আমরা যে গান করি সেই গানের একটা গতি থাকে, মনে রাখতে হবে যে গতিতে গানটা শুরু হয়েছে ওই গতির মধ্যে থাকতে পারে। এটা ট্রেনের ট্রাকের মতো, ট্রেন একটা ট্রাকে চলে না, রেল পাতিতে চলে না। তা তুমি হঠাৎ করে যেখানে আসো সেখান থেকে যদি লাফ দিয়ে আলাদা জায়গায় চলে যাও তাহলে হবে? তোমাকে ওই যে স্কেল, আমরা একটা স্কেল দিয়ে গান শুরু করি না, গানের স্কেল তো জানো না? আবার বলতে হবে গানের স্কেল কাকে বলে, বলো, তুমি বলো। বলতে পারবে না। গানের স্কেল হলো যে আমরা যে একটা যে স্বরে গান করি, এই স্বরের বিভিন্ন নাম আছে, তাই না? এই স্বরের নামগুলোকে আমরা যদি বলি এ বি সি ডি ই এফ জি পর্যন্ত, এর মধ্যে কিছু কিছুটার এ শার্প আছে, হ্যাঁ, আবার কিছু নিচেও আছে, বি ফ্ল্যাট আছে, এই বিভিন্ন স্কেলের নাম হয়।
যেমন আমরা তুমি ওইটা কঠিন দিকে না যেয়ে যদি আমরা বলি যে আমরা উঁচু স্কেলে গান করি, নিচু স্কেলে গান করি, বিভিন্ন স্কেলে গান করি না, তা যে স্কেলে গান শুরু করবো ওই স্কেলটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? ওই স্কেলটা তোমাকে ঠিক রাখতে হবে। তুমি হঠাৎ করে স্কেল চেঞ্জ করলে খারাপ শোনাবে। যেমন ও গান গাওয়ার সময় কয়েকবার স্কেল চেঞ্জ করছে, তাহলে তুমি গান শুরু করার সময় প্রথম যে স্কেল ওই স্কেল ঠিক রাখবে। আর একটা খেয়াল রাখতে হবে যে লয়টা, যে লয়তে শুরু করবে ওই লয়তে, হঠাৎ করে তুমি লয় আবার একটু বেড়ে গেলে একটু কমে গেলে, বুলবুলি তুই কোথায় গেলি মন মাতানো এমন সুর, এমন করা যাবে? এই একটু স্লো করলে আবার ফাস্ট করলে আবার স্লো করলে ফাস্ট, তাহলে গান হবে না। তাহলে গান হবে? এই তো বুঝতে পারছো আমি তোমাদের সাথে দুষ্টামি করছি যে কারণে তোমাদের মাথায় যেন বিষয়টা বসে যায়, ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে তুমি যে লয়তে গানটা শুরু হবে ওইটা ঠিক রাখতে হবে এবং ওই স্কেল ঠিক রাখতে হবে। চলো তাহলে আমরা গানটা সামনের দিকে এগোই। অনেক কথা বলে ফেললাম না আজকে, অনেক কথা বলে ফেললাম এই গ্রামার নিয়ে। তা গানটা আবার শুরু থেকে আমরা আবার শুনবো। এবার আবার আমরা গাই একবার। যারা আমাদের সাথে শিক্ষার্থী আছে তারা নতুন অনেকে জয়েন করছে না, তারাও তো শিখবে। চলো আমরা শুরু করি আবার। বুলবুলি তুই 1 2 3 গো। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস, কার সে নামে দিন দুপুর মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। আচ্ছা তাহলে এবার আমার বামে যারা আছে ওদের থেকে আমরা গান শুনবো। হ্যাঁ হুমায়রা। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস, কার সে নামে দিন দুপুর, কার সে নামে দিন দুপুর মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। সুন্দর হুমায়রা, খুব সুন্দর হয়েছে। এরপর তুমি বলো। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, আকুল হৃদয় না বাবা তুমি তো গান স্কেল ঠিক থাকছে না। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, আকুল হৃদয় ব্যাকুল করিস, বলো তো আকুল হৃদয়, বলো আকুল হৃদয় ব্যাকুল করিস, শুরু হচ্ছে না, আকুল হৃদয় ব্যাকুল করিস, কার সে নামে দিন দুপুর। আচ্ছা ঠিক আছে, ও একটু কম পাচ্ছে। এটা এমন হয় যে কোনো কোনো শিক্ষার্থী কোনো কোনো গান সে একবার শুনলে পারে, কেউ 2 বার শুনলে পারে, কেউ 3 বার, কেউ 10 বার, হতে পারে না। সকলে সমানভাবে তার মেধা নাই যে সকল সে দ্রুত গান ধরতে পারে। তা আমরা মনে করি ও একসময় শিখে ফেলবে, ওর গানে একটু কম পাচ্ছে, আশা করা যায় পরে ভালো করে শিখে ফেলবে ইনশাআল্লাহ। তা চলো আমরা তাহলে এরপরে আমরা অন্তরাতে যাই। আমাদের যারা শিক্ষার্থী আছে সামনে তারা আমাদের জন্য অপেক্ষা করছে যে এরপরে অন্তরার সুরটা কেমন, তাই না? আচ্ছা তাহলে আমরা অন্তরাটা একটু গাই, অন্তরাটা গান গেয়ে তারপরে আমরা এই পর্বের শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। পরবর্তী পর্বে আমরা পুরো গানটা শেষ করব, ঠিক
ঠিক আছে? আমরা 2 পর্বে গানটা শেষ করি, তাহলে চলো আমরা সামনে যাই। এরপর বুলবুলে তুই কোথায় পেলে মন মাতানো এমন সুর, কারা দেশে মিষ্টি গানে জাগাস দোলা রিক্ত প্রাণে, 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 কারা দেশে জাগাস দোলা রিক্ত প্রাণে, কারা দেশে মিষ্টি গানে জাগাস দোলা রিক্ত প্রাণে, কারা দেশে মিষ্টি গানে জাগাস দোলা রিক্ত প্রাণে। হয়েছে? পারবো না? 1 2 3 গো। কারা দেশে মিষ্টি গানে জাগাস দোলা রিক্ত প্রাণে, আবার কারা দেশে মিষ্টি গানে জাগাস দোলা রিক্ত প্রাণে, তাই বুঝি তুই সে নাম জপে, তাই বুঝি তুই সে নাম জপে, আবার তাই বুঝি তুই সে নাম জপে, তাই বুঝি তুই সে নাম জপে। তাই বুঝি 1 2 3 গো। তাই বুঝি তুই সে নাম জপে, জপে না, জপে না, জপে, জপে, জয় ওকার, বুঝছো? যদি লেখা থাকবে জপে, কিন্তু এখানে উচ্চারণ সে বলতে হবে জপে, ওকার থাকবা একটা, বুঝছো? তাই বুঝি তুই সে নাম জপে, তাই বুঝি তুই সে নাম জপে, আবার তাই বুঝি, তুই সে নাম জপে, আবার জপে কেন? জপে, তাই বুঝি তুই সে নাম জপে, তাই বুঝি তুই সে নাম জপে, মনের আধার করিস দূর, মনের আধার করিস দূর, বলো। তাই বুঝি তুই সে নাম জপে, মনের আধার করিস দূর, মন মাতানো এমন সুর, বুলবুলি তুই কোথায় পেলে মন মাতানো এমন সুর, আবার বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমাদের নিয়ে আমরা এতক্ষণ এই গানটার স্থায়ী এবং একটা প্রথম অন্তরা গাওয়ার চেষ্টা করলাম। এইটা তোমাদের এখনও গলায় ঠিকমতো ওঠেনি, আরও শুনতে হবে, হ্যাঁ। তা আমরা পরবর্তী পর্বে এই বিষয় নিয়ে আমরা আরও এই গানটা আবার প্র্যাকটিস করব এবং পুরো গানটা করার চেষ্টা করব, এবং গান সম্পর্কিত আরও অনেক কথাবার্তা তোমাদের সাথে তখন আমরা বলার চেষ্টা করব। তা প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীরা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলে, আমরা যে গানটা গাওয়ার চেষ্টা করছি বুলবুলি তুই, গানটার কথা ছিল হচ্ছে আনোয়ারুল ইসলামের, সুর ছিল আমার গোলাম মওলা। এই গানটা আমরা এতক্ষণ যাবৎ আমাদের স্টুডিওতে অবস্থানকারী এই 5 জন শিক্ষার্থীদের সাথে গানটা আমরা গাওয়ার চেষ্টা করেছি, ওদের গলায় তুলে দেওয়ার চেষ্টা করেছি। ওরা মাঝে মাঝে ভুল করেছে, আমরা আবার সেগুলো ধরিয়ে দিয়েছি, এবং গানের সূক্ষ্ম সূক্ষ্ম যে অংশগুলো আছে সুরের, সেগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করেছি, এবং গানের বিভিন্ন বিষয় নিয়ে আজকে বিশেষ করে লয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, লয়, স্কেল, এই সকল বিষয়ে তোমরা খুব মনোযোগের সাথে অনুসরণ করবে, তাহলে আশা করা যায় তোমরা একটা সুন্দর করে গান গাওয়ার যে এইগুলো রপ্ত করে ফেলবে, গ্রামারগুলো, এবং তোমরা গান গাইতে পারবে। আশা করা যায় সামনে সকলেই আমাদের সাথে যুক্ত থাকবে। আগামী পর্বে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে সুর আঙিনা প্যানভিশন টিভির নিয়মিত গান শেখার আসরে তোমাদেরকে
আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা এই পর্বে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।